নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের জানার আমার প্রণাম। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে, দেখুন সিম নিয়েছি, সিমটাকে এরকম করে কেটে নিয়েছি সিমগুলোকে। আর এখানে নিয়েছি লাউয়ের খোসা, একটা বড় লাউয়ের খোসাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে সব ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি লঙ্কা, এখানে তিনটে লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে দুটো গোটা আছে। তো দেখুন আমি এইগুলো আজকে ভাজা করব, তার জন্য আমি কি করছি, এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি কিন্তু তেল দিইনি। আমি প্রথমে এই সিমটা দিয়ে দিচ্ছি, সিম আর খোসা, লাউয়ের খোসা, সিম সব দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ, এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর অল্প পেঁয়াজ আমি রেখে দেব, এই যে একটুখানি পেঁয়াজ আমি রেখে দিচ্ছি, আর বাকি এই পেঁয়াজটা নিয়ে এগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি চেরা লঙ্কা, এই যে তিনটে টুকরো আমি লঙ্কা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম লঙ্কাগুলো। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু নুন। বন্ধুরা আমি নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম, আর আঁচটাকেও আমি সিমে দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি অল্প একটু জল দিয়েছিলাম, কেননা সেদ্ধ হচ্ছিল না, একদম শুকিয়ে গেছিলো, তলায় লেগে যাচ্ছিলো, সেই জন্য 2-3 চামচ মতন জল দিয়েছিলাম। তো এই জলটা এবার আমি মেরে নেব। আর দেখুন এগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে, এই যে সিমও সেদ্ধ হয়ে গেছে, তারপরে এই যে খোসাটাও সেদ্ধ হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি বাড়িয়ে এটা মেরে নিচ্ছি। জলটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে। বাড়িয়ে দিয়েছি গ্যাসটা। এই দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি কড়া থেকে, এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি কমিয়ে দিলাম, এটা আমি নামিয়ে নিচ্ছি। এরকম বন্ধুরা আমি কড়াটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে একটু ফোড়ন দিব, কালো জিরে, একটা তেজপাতা আর এক টুকরো শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজটা, পেঁয়াজ আর 2 টুকরো লঙ্কা রাখা ছিল, সেই কাঁচা লঙ্কা। এবার আমি এটা ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। এই ভাজিটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে সিম আর লাউয়ের খোসা দিয়ে ভাজাটা দেখবেন খেয়ে খুব ভালো লাগবে খেতে। নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার রান্নাগুলো দেখে, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি আমার ভিডিও যখনই আপলোড করব তখনই সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে একটু লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করতে হবে, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এখন প্রচুর শিম পাওয়া যায়, আর লাউ তো থাকেই, কাজেই এখন এই সময় এই রকমভাবে ভেজে খাবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগে। গরম গরম ভাতের মধ্যে গরম গরম ভাজা করে খুব ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু হলুদটা কম হয়েছে। আর একটু নুন দিয়ে দিলাম, নুন লাগবে 1/2 চামচ সামান্য। আর একটু মিষ্টি দিলাম, মিষ্টিটা কিন্তু অপশনাল, আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন, নাহলে দেবেন না। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এগুলো সব একসঙ্গে দিয়ে নেড়ে দেবো, আঁচটা বাড়িয়ে দিলাম।
লাউয়ের খোসাতে শিমে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, সেই জন্য মিষ্টিটা দিলাম। অনেকেই আছেন যারা মিষ্টি পছন্দ করেন না, মিষ্টি দেন না, তারা কিন্তু মিষ্টি দেবেন না। দেখুন এটা প্রায় ভাজা হয়ে এসছে, আমি এবার এটা নামিয়ে নেব, আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এই দেখুন ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি এটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন একবার, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকে রেসিপিটা ভালো লাগলে, পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার আমি আমার রেসিপি ঝুলি থেকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।